দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলের মিছিলে যাওয়ার বয়স হয়েছে। দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলের নেতার কথায় অন্যের অফিস জায়গা বাড়ি দখল করার বয়স হয়েছে। ঠিক নয় কি? দলের কাছে আমার কদর বেড়েছে যখন দলের কথায় দিনের কাজ রাতে করার আমি উপযোগী হয়েছি। আবার দলের কাছে কদর এক সময় থাকবে না যখন আবার দলের মিছিলে যাওয়ার বয়স থাকবে না। যখন বুড়া হয়ে যাবেন, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকবেন, আপনার হাতের কর্মীরা আপনার ঘরের পাশ দিয়ে হেঁটে যাবে মিছিল সহকারে, খবরও নিবে না আপনি সুস্থ না অসুস্থ, জীবিত না মরা। ঠিক নয় কি? পীরের কাছে আপনার কদর বেড়েছে যেদিন পীরের বাড়িতে উরুসের সময় অনেক দামি গরু এবং মোষ দেওয়ার বয়স হয়েছে। ঠিক নয় কি? পীরের কাছে কদর বেড়েছে যেদিন পীরকে মোট অঙ্কের হাদিয়া দেওয়ার উপযোগী হয়েছেন। যেদিন আর আগের মতো হাদিয়া দিতে পারবেন না, গরু ছাগল দিতে পারবেন না, পীরের কাছে আপনার আমার আর আগের মতো কদর নাই। আমার আপনার এই দুনিয়ার সম্পর্কটা টোটালি স্বার্থের পিছনে, টোটালি স্বার্থ, টোটালি স্বার্থ। স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখে না। কথা বলেন ঠিক নয় কি? আমার ভাইয়ারা, আলেম বলেন, পীর বলেন, বক্তা বলেন, নেতা বলেন, সবার সাথে সম্পর্কটা টোটালি স্বার্থ কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র দয়া করে মায়া করে তার গোলামি করার জন্য, আর তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। আল্লাহু আকবার বলবেন না? ওই সূর্য কার খেদমত করে? কথা বলে না কেন? এই অক্সিজেন কার খেদমত করে? তামাম সৃষ্টি জগৎ খেদমত করে মানুষের, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ গোলামি করার জন্য। কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এককভাবে সৃষ্টি করেছি। তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করার পিছনে তোমার দলের কোনো অবদান নাই, নেতার কোনো অবদান নাই। 16 আনা অবদান কার? সুতরাং 16 আনা গোলামি হবে কার? সিদ্ধান্ত নিতে পারবো যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। সিদ্ধান্ত নিতে পারবো? কারা কারা নিতে পারবো? দুহাত তুলে দেখাই। যে এবার সবাই একসাথে বলুন সে সূরাটির নাম। আরেকবার বলুন। সম্মানিত দ্বীনী ভাইরা, 206 আয়াত সম্বলিত এই সূরার আমরা 10 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত থেকে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মালিক চিনবার জন্য কোরআন মজিদের পরতে পরতে অসংখ্য উদাহরণ দিয়েছেন। তাদের প্রতি আল্লাহ পাকের দেওয়া নেয়ামতগুলোকে বারবার স্মরণ করে দিয়েছেন, যাতে করে মানুষগুলো আল্লাহর দেওয়া নেয়ামতগুলোর কথা স্মরণ করে অন্তত আল্লাহকে চিনে ঈমান আনে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, পৃথিবীর সিংহভাগ মানুষই এমন, মালিকের দেওয়া নেয়ামতের ভিতরে ডুবে থেকেও মালিকের নাফরমানি করে। এই অবস্থা এখন এই অঞ্চলে নাই। আপনাকে কথা এইভাবে বলবেন, একটু আওয়াজ দিবেন। নাফরমান মানুষের সংখ্যা বেশি না কৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যত নেয়ামত দিলেন, এই নেয়ামতগুলো গুণে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমার দেওয়া নেয়ামতগুলো যদি তোমরা গণনা করা শুরু করে দাও, গুণে শেষ করতে পারবে না। এক কথা যদি আমরা বুঝতে চাই, তাহলে মনে হয় বিষয়টা এমন হবে,
সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো, মাছগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি আল্লাহর দেওয়ার নেয়ামতের মহাসাগরে ঠিক এভাবে ডুবে আছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এর মাঝে একটা নেয়ামতের কথা আল্লাহ পাক আয়াতে স্মরণ করে দিলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, বিশাল সৃষ্টি জগৎ তার। আল্লাহর বিশাল সৃষ্টি জগতের মাঝে পৃথিবী মাত্র একটা সৃষ্টি জগৎ, সামান্য অংশ। এই পৃথিবী ছাড়া আল্লাহর আরো অসংখ্য সৃষ্টি জগৎ রয়েছে। বিজ্ঞানীরা আবিষ্কার করে পর্যন্ত যতটুকু বললেন, পৃথিবীর জমিন থেকে আকাশে উদীয়মান সূর্যটা যে আমরা দেখি, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন ওই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বললেন, কয় লাখ গুণ বড়? আরো জোরে বলুন। তার মানে 13 লক্ষ পৃথিবী পাশাপাশি রাখলে পরে যতটুকু পরিধি হবে, এরিয়া হবে, অতটুকু একটা সূর্য। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে, আসলে এখন তো মাহফিলের মৌসুম না, মাহফিলের মৌসুমে না মানুষ বলতে বলতে কি হয়, অভ্যস্ত হয়। এখন তো এটা আনসিজনের মাহফিল, এই জন্য এখন ওনারা বলে, এই আগে যে বলছিল ভুলে গেছে। কয়টা পৃথিবীর সমান একটা সূর্য? আরো আসতে বলেন, কয়টা পৃথিবীর সমান? 13 লক্ষ পৃথিবী পাশাপাশি করলে, এক জায়গা রাখলে পরে যতটুকু বড় হবে অতটুকু হলো একটা সূর্য। সুবহান। ওই সূর্যটা দেখা যায় পৃথিবীর আকাশে, পৃথিবী থেকে আকাশে দেখা যায় একটা প্লেটে। এবার মনে করেন আকাশটা কত ছোট। বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন এরকম অনেক গ্রহ নক্ষত্র রয়েছে যেগুলো সূর্য থেকে অনেক অনেক গুণ বড়। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 9 মিনিটের উপরে। বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন এরকম কিছু গ্রহ আছে সৃষ্টির সূচনা লগ্ন থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে আলো বিতরণ শুরু করেছে, চলা শুরু করেছে। আজ পর্যন্ত ওই গ্রহগুলোর আলো পৃথিবীতে এসে পৌঁছে। সুবহানাল্লাহ বললেন, এত বিশাল আল্লাহ পাকের সৃষ্টি জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম সৃষ্টি জগতের তিনি একচ্ছত্র ক্ষমতার অধিপতি। সৃষ্টি জগৎ যত বড়, পৃথিবীর বিজ্ঞানীরা এ পর্যন্ত মাত্র গবেষণা করে কিছুদিন আগে গিয়েছে মাত্র চাঁদে, আর কয়েকদিন আগে গেল মাত্র মঙ্গল গ্রহে। প্রথম আকাশে এখনো পর্যন্ত যেতেই পারে নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও যেতে পারবে না। মানুষের চেষ্টা এই জায়গায় শেষ। এই সবটা জগতের মালিক কয়জন? আরো জোরে বলেন, কয়জন? তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। আরেকবার বলুন, আল্লাহ। সৃষ্টি জগৎ যত বিশাল, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন জগতে মানুষকে প্রতিষ্ঠিত করেন নাই, মানুষকে পাঠান নাই। মানুষ সৃষ্টি করেছেন দুনিয়ায়, মানুষকে প্রতিষ্ঠিত করেছেন এই দুনিয়ায়। বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন মঙ্গল গ্রহের মাটি এবং আবহাওয়ার সাথে পৃথিবীর মাটি এবং আবহাওয়া কিছুটা মিল আছে। এই জন্য ওনারা চিন্তা করছেন পৃথিবীতে মানুষের যখন সংখ্যা বেড়ে যাবে, পৃথিবীটা বসবাসের অনুপযোগী হয়ে যাবে,
তখন মঙ্গল গ্রহে কিছু মানুষ সাপ্লাই দেওয়া হয়। মঙ্গল গ্রহে জায়গার দাম খুব কম। আপনার এলাকায় 1 শতক জায়গা যে টাকা দিয়ে কিনতে পারবেন, এরকম টাকা দিয়ে কয়েক মাইল কিনতে পারবেন। তবে যাতায়াত খরচ নিজের। বুঝেন নাই? যাতায়াত খরচ কার? এটা একটা অবাস্তব কল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন। অন্য কোন গ্রহে মানুষের অস্তিত্ব যদি থাকতো, আল্লাহ পাক অন্য গ্রহেও নবী রাসূল পাঠাতেন। অন্য গ্রহে যেহেতু মানুষের অস্তিত্ব নাই, এই জন্য সেখানে নবী রাসূল পাঠাবার প্রয়োজনও। সব মানুষ দুনিয়ায়, এই জন্য সব নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, আমি আল্লাহ জমিন তোমাদের জন্য প্রতিষ্ঠিত করেছি। এই জমিনে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি। এই জমিনে পানি আছে, পাহাড় আছে, নদ নদী আছে, সাগর আছে। আছে না নাই? আরো জোরে বলি। এই পৃথিবীর 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। পানি কয় ভাগ? আপনার যেভাবে জবাব দিচ্ছেন আমার কাছে কেমন লাগে? আপনার কি আমার প্রতি রাগ? একটু কথা বলা যাবে না ভাই? এই পৃথিবীর পানি কয় ভাগ? মাটি। যদি 3 ভাগ পানি হয়, 1 ভাগ যদি মাটি হয়, এটা কি বসবাসের উপযোগী থাকবে? এটা কি নড়াচড়া করবে না? মানুষ কি বিল্ডিং বানাতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলাল জিবালা আওতাদা, 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এটা মানুষের বসবাসের উপযোগী থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে মানুষের উপযোগী বানাবার জন্য পাহাড় দিয়া পেরাক গাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। পেরাক বুঝেন? পেরাক, জলই, বিনারি, গজাল, তার কাটা, চিনেন তো এগুলো? ভূতত্ত্ববিদের আবিষ্কার করে বলেছেন, যেমন আমার সামনে পাশে যে টি টেবিলটা আছে, এটার উপরে যে তখতাটা, এটা নিচের ফ্রেমের সাথে আটকানো হয়েছে জলি দিয়ে। এই জলইটা উপরে যতটুকু, ভিতরে কি অতটুকু না, তার থেকে কয়েক গুণ বেশি। যদি বেশি না হতো তাহলে এটা কি হতো না? মজবুত। এই জন্য ভূতত্ত্ববিদের আবিষ্কার করে বলেছেন, পাহাড়গুলোকে রব্বুল আলামিন পৃথিবীর পেরাক, গজাল, জল হিসেবে সৃষ্টি করেছেন। সমতল জমি থেকে পাহাড়গুলো উচ্চতা যতটুকু দেখা যায়, এর গভীরে আরো কয়েক গুণ বেশি। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বাকি রাখবেন। পাহাড়ে মানুষের বসবাস তেমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাগরে মানুষের বসবাসের জন্য বানান নাই। সব মানুষকে বসবাসের জন্য সমতল জমিনকে বানালেন। এই জমিনকে এমন ধৈর্যশীল রব্বুল আলামিন বানালেন, এই জমিনে আপনি কোদাল দিয়া কোপ দেন, দাও দিয়া কোপ দেন, লাঠি দেন, দৌড় দেন, মাটি কোনোদিন প্রতিবাদ করে না। করে? কথা বলেন, করে? মাটিতে এই যোগ্যতা যিনি দিলেন তিনি কে? আরো জোরে বলেন। এই জমিনটা যদি কাদা মাটি হতো, মানুষ ঘর বাড়ি বানানো তো দূরের কথা, হাঁটা চলাই করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বসবাসের জন্য জমিনটাকে এমন সুন্দর করে বানালেন, যাতে করে মানুষ হাঁটা চলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, বিল্ডিং বানাতে পারে, চাষাবাদ করতে পারে, ফসলাদি জন্মাতে পারে। এই পরিবেশ অনুকূল করে যিনি বানালেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? না এমনি এমনি হয়ে গেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা লাকুম ফিহা মাআশা। ও পৃথিবীর মানুষেরা, জমিনকে শুধু তোমাদের বসবাসের উপযোগী বানাই নাই,
এই জমিন থেকে তোমাদের জীবিকা নির্বাহের জন্য যত মাধ্যম সব বানাইলাম। আল্লাহু আকবার। মানুষের যত রিজিক সব উৎপন্ন হয় কোত্থেকে? মানুষ বসবাস করে জমিনে, এই রিজিকও আসে কোত্থেকে? আল্লাহ পাক এবার বলেন ক্বালিলাম মা তাশকুরুন। এই জমিনে হাঁটা চলা করো, এই জমিনে আমি আল্লাহ তোমার বসবাসের উপযোগী করে বানালাম, তোমার জন্য জমিন থেকে রিজিক উৎপন্ন করে খাওয়ার ব্যবস্থা করলাম। এরপরে আমার দেওয়া রিজিক খেয়ে আমার জমিন হাঁটা চলা করে আমার বিরুদ্ধে মিছিল করো, এরকম লোক সমাজে আছে না নাই? পেরপিটিতে নাই? আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে মিছিল করার মতো লোক সমাজে আছে না নাই? এই কথাগুলো বললেই শ্রোতারা বলে যে তাফসির তো হয় নাই, আজকে শুনলাম দুইজনের নাম শ্রোতা এখানেও আছে। মানে আপনি যদি জমিনের নিচের ওয়াজ করেন আর আকাশের উপরের ওয়াজ করেন, এই হুজুর খুব ভালো। যদি জমিনের উপরে ওয়াজটা উঠায় নেন, এই হুজুর আর ভালো না। এই অবস্থায় এই এলাকায় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর জমিনে হাঁটা চলা করে, আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আল্লাহর বিরুদ্ধে মিছিল করে, এদের ব্যাপারে আবার বলাও যাবে না, বললে নাকি এটা রাজনীতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালিলাম মা তাশকুরুন, ক্বালিলাম মা তাশকুরুন। আমার জমিনে বসবাস করে আমার দেওয়া রিজিক ভক্ষণ করে আমার গোলামি করো না। সিংহভাগ মানুষ আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, বরং কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুবই কম। খাওয়ার শুরু তো বিসমিল্লাহ নাই, খাওয়ার শেষও আলহামদুলিল্লাহ নাই, বরং আল্লাহর দেওয়া নাজ নেয়ামত খাওয়ার প্লেটে বসেই, খাওয়ার টেবিলে বসে আল্লাহকে গালি দেয়। এরকম লোক আছে না? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের স্রষ্টা কয়জন? সবাই বলেন নাই কয়জন? তিনি কে? সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আকৃতিও দিয়েছি। আমার আপনার জন্মের উৎস হলো এক ফোঁটা পানি। এমন এক ফোঁটা পানি আমার আপনার জন্মের উৎস, যে পানি পৃথিবীর কোনো মার্কেটে 4 পয়সার দাম নাই, ফ্রি দিলেও কেউ নিবে না। দুর্গন্ধযুক্ত বাজে পানি নারী এবং পুরুষের দেহ থেকে বের হলে পরে গোসল ফরজ হয়ে যায়। এমন এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ পাক আমার আপনার জন্মের সূচনা করলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম। যেটা একটু আগে বললাম, মাটির নির্যাস থেকে আমার আপনার জন্মের সূচনা। নারী এবং পুরুষের মিলনের ফলে এক ফোঁটা পানি যখন মায়ের জরায়ুতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে সেই এক ফোঁটা পানিকে লালন পালন শুরু করেন। 40 দিন গত হওয়ার পর ওই এক ফোঁটা পানিকে রব্বুল আলামিন রক্তের টুকরায় পরিণত করেন। আবার 40 দিন গত হওয়ার পর এবার রব্বুল আলামিন এটাকে গোশতের টুকরা বানান। এবার এই গোশতের টুকরাকে ছোট্ট একটা বডির আকৃতি দেন, ছোট্ট একটা পুতুল বানান। এই ছোট্ট পুতুলের ভিতরে একটা নয়, দুইটা নয়, 206 খানা চিকন চিকন হাড় দেন। আল্লাহু আকবার বলবেন। যে জায়গায় যেমন হাড় দেওয়া দরকার, একটা নয়, দুইটা নয়, চিকন চিকন 206টা হাড় দেন। এই জায়গার হাড় একরকম, এই জায়গার হাড় একরকম, বুকের হাড় একরকম, পিঠের হাড় একরকম, ঘাড়ের হাড় একরকম, কপালের হাড় একরকম, হাঁটুর নিচে একরকম, হাঁটুর উপরে একরকম। যে জায়গা যেমন দেওয়া দরকার
যিনি এই সুন্দর করে সুচারুরূপে আমাকে আপনাকে বানালেন তিনি আর কেউ নন, তিনি কে? সুম্মা কাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের চিকন চিকন 206 খানা হাড়ের উপরে গোশত দিয়া প্রলেপ দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই 206টা হাড়ের ভিতরে রব্বুল আলামিন 360টা জোড়া দিলেন। 660টা। এই গিরা আছে না নাই? এরকম গিরা, এরকম জয়েন্ট পুরা দেহের ভিতরে 360টা। যদি আল্লাহ শুধু হাড় দিতেন, গিরা না দিতেন, এটাকে বাঁকা করে ব্যবহার করা যেত। সুম্মা কাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়গুলোর উপরে গোশত দিয়া প্রলেপ দিয়া দিলেন। ধীরে ধীরে বড় হওয়া শুরু হলো। একসময় খাদ্যের প্রয়োজন। আজ পর্যন্ত কোনো ডাক্তার পৃথিবীতে আবিষ্কার হয় নাই মায়ের গর্ভস্থিত সন্তানের পেটের ভিতরে খাদ্য পৌঁছাতে পারে, এরকম কোন চিকিৎসা বিজ্ঞান এখন আবিষ্কার হয় নাই। তিনি আমার আপনার এমন আল্লাহ, যখন আমার আপনার খাদ্যের প্রয়োজন, মায়ের নাপাকটা বন্ধ করে দিয়ে, মায়ের নাপাক রক্তটা আমার আপনার মুখ দিয়ে নয়, নাভির সাথে একটা বাইপাস রোড তৈরি করে দিয়ে ওই নাপাক রক্তটা আমার আপনার পেটের ভিতরে দিয়ে 9 মাস 10 মাস যিনি জীবিত রাখলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। ও দুনিয়ার মানুষ, কেমনে এমন আল্লাহকে ভুলে গেলি? আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন আমাকে আপনাকে মায়ের গর্ভ থেকে জীবন দিয়ে রূহ দিয়ে মানুষ করে খালাস না করে, যখন আমার আপনার বয়স 40 দিন মায়ের গর্ভে, যখন আমি আপনি শুধু রক্তের টুকরা ছিলাম অথবা গোশতের টুকরা ছিলাম, রক্তের টুকরার আকারে খালাস করে মা বাপের মায়ের পেট থেকে বের করে দিতে পারতেন কি পারতেন না? এই ক্ষমতা কি আল্লাহর ছিল? আমি আশরাফিকে যদি আল্লাহ মায়ের গর্ভ থেকে 40 দিন যখন আমার বয়স, তখন যদি বের করে দিতেন, তখন যদি আমাকে খালাস করে দিতেন যখন আমার বয়স মায়ের গর্ভে 80 দিন, পৃথিবীর আলোর মুখ আমি দেখতাম না। আমার নাম পৃথিবীতে কেউ জানতো না, কোন স্টেজে আমার নাম ঘোষণা হতো না, কোন পোস্টার হ্যান্ডবিলে আমার নাম কেউ লিখতো না, পৃথিবীতে আমার অস্তিত্ব বলে কিছু থাকতো না। এই অবস্থা আমার যেমন হওয়ার সম্ভাবনা ছিল, সুযোগ ছিল, আপনারও তো ছিল। আরো জোরে বলেন না কেন, ছিল কিনা? তিনি আমার আপনার এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ। এক ফোঁটা পানিকে কত আদর করে, সোহাগ করে, যত্ন করে, তিল তিল করে বড় করে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিয়া সৃষ্টির সারা জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে রূহ দিয়া সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে খালাস করে মানুষ হিসেবে আসার যিনি সুযোগ দিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এবার আপনাদের এই অসংখ্য আল্লাহর বান্দার কাছে প্রশ্ন, মানুষ হিসেবে দুনিয়াতে আসার পিছনে আমার নেতার কোনো অবদান আছে না নাই? ওনারা কোনো জবাব দেয় নাই। এক ফোঁটা পানি থেকে মানুষ করে দুনিয়াতে আসার পিছনে নেতার অবদান কয় পার্সেন্ট? তাও জবাব দিলেন না। কয় পার্সেন্ট? পীরের অবদান? এখানে জবাবটা ছোট হয়ে গেছে। পীরের অবদান, পীরের অবদান আছে। আমার ভাইয়ারা, আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, পীর আমার খবর নেয় নাই, দল আমার খবর নেয় নাই, নেতা আমার খবর নেয় নাই, যখন আমি চরম অসহায় তখনও যিনি আমাকে ভুলে যান নাই তিনি হলেন আল্লাহ। তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমি সৃষ্টি করি নাই, সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আকৃতিও দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না?
বর্তমান পৃথিবীতে 810 কোটি মানুষ। আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, এই 810 কোটি মানুষের একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। সুবহানাল্লাহ বললেন না? ডানে বামে তাকায় দেখেন, আপনাদের সামনে পিছে ডানে বামে যতজন আছে, কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে? কথা বলে না কাছে? কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো চোখের সাথে কারো চোখের মিল নাই। শুধু চেহারা নয়, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই। এমনকি একজনের কাশের আওয়াজের সাথে আরেকজনের কাশের আওয়াজের মিল নাই। মসজিদে গেছেন, জানতো আপনারা মসজিদে ওরা যায় না মনে হয়, যান। আপনি সামনের কাতারে দাঁড়াবেন, একদম পিছনের কাতারে একজনে কাশ দিছে, আপনার পরিচিত মানুষ, আপনি কিন্তু পিছনে ফিরে তাকান নাই, কিন্তু কাশের আওয়াজ শুনেই আপনি কিন্তু বুঝেন আমার ছোট কাকা। হ্যাঁ, বুঝে যায়? তাহলে একজনের কাশের আওয়াজের সাথে আরেকজনের কাশের আওয়াজে, এমনকি আল্লাহর কি কুদরত, একজনের হাঁটার আওয়াজের সাথে আরেকজনের হাঁটার আওয়াজের মিল। সুবহানাল্লাহ তা বলবেন না? আপনি ঘরের ভিতরে শোয়া, ঘরের পেঁড়া বুঝুন তো? পেঁড়া, পেঁড়া কি? পেঁড়া মানে তো পেঁড়া, এটার ব্যাখ্যা কি? কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। তো ঘরের পেঁড়া দিয়া, বেড়ার বাহিরে পেঁড়া দিয়ে হেঁটে যাচ্ছে আপনার ভাতিজা, আপনি কিন্তু দেখেন নাই, কিন্তু তার হাঁটার আওয়াজেই আপনি কিন্তু বলতে পারতেছেন, আব্দুর রহিম কই যাস? বলেন এরকম? বলা যায়? তাহলে গোটা পৃথিবীর একজনের গলার আওয়াজের সাথে আরেকজনের আওয়াজের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নাই, একজনের হাঁটার আওয়াজের সাথে আরেকজনের হাঁটার আওয়াজের মিল নাই। এরকম সুপরিকল্পিতভাবে গোটা পৃথিবীর মানবতাকে যিনি সৃষ্টি করলেন তিনি কে? সুতরাং তিনি কয়জন? সুতরাং গোলামি হবে কয়জনের? আরো জোরে বলেন, গোলামি হবে কয়জনের? যারা লেখাপড়া জানে তারা দস্তখত দেয়, যারা লেখাপড়া জানে না তারা কি দেয়? কোন আঙ্গুলের? কোন আঙ্গুলের? বৃদ্ধাঙ্গুলের কি দেয়? যখন আপনি কালি লাগাই এখানে টিপ দিয়ে সাদা কাগজে চাপ দিবেন, এটা রেখা উঠবে না? কথা বলেন, উঠবে? এই রেখা দিয়ে কিভাবে বোঝা যাবে এটা যে আব্দুল সালাম, এটা যে আব্দুর রহমান? গোটা পৃথিবীতে বর্তমানে 810 কোটি মানুষ, প্রত্যেকের এই বৃদ্ধা আঙ্গুলের পেটের ভিতরে অসংখ্য আঁকা বাঁকা এমন এমন করে অসংখ্য রেখা আছে। এটা অন্য আঙ্গুলের পেটেও আছে, কিন্তু সেগুলো এত স্পষ্ট নয়, বৃদ্ধ আঙ্গুলের পেটের রেখাগুলো যত স্পষ্ট। আল্লাহর কসম, 810 কোটি মানুষ নয়, কিয়ামত পর্যন্ত যদি আরো কয়েক হাজার কোটি মানুষ আসে, একজনের পেটের এই আঁকাবাঁকা রেখার সাথে গোটা পৃথিবীর আর কারো এই রেখার মিল। এরপরও কি বলবেন আল্লাহ নাই? এরপরও কি বলবেন আল্লাহ নাই? তাহলে গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে আকৃতিও দিলাম। এই হলো এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মানে তোমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করেছি। আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলেন। গোটা পৃথিবীর উপরিভাগের মাটির নির্যাস থেকে তার বডিকে বানানো হলো, শুকনো রোদের ভিতরে শুকানো হলো, এমন বডিটা টাইট হলো, আওয়াজ দিলে পরে আওয়াজ হয়, টোকা দিলে পরে আওয়াজ হয়। এরপর আল্লাহ রূহ দিলেন, 60 হাত লম্বা। আল্লাহ বলবেন না, লম্বা কয় হাত? আদমকে সৃষ্টি করার পর কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সব ফেরেশতাকে আমি বলেছিলাম এই আদমকে সম্মান করো, সম্মান সূচক সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা দিয়েছিল, সম্মান জানিয়েছিল শুধু
জানায় নাই কয়জন? আরো আসতে কোন কয়জন? নাম কি? আরো জোরে বলেন। শুধু একজন জানায় নাই, লাম ইয়াকুন মিনাস সাজিদিন, যারা মাথা নত করেছিল, সিজদা দিয়েছিল, সম্মান জানিয়েছিল, আল্লাহর আদেশের কাছে যারা আনুগত্য প্রকাশ করেছিল, ইবলিস তাদের অন্তর্ভুক্ত হয় নাই, সবাই সিজদা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করেছিলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা। আল্লাহর সাথে ইবলিসের কথা হচ্ছে, মনোযোগ আছে আপনাদের? ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আমি যখন তোকে আদেশ দিয়েছিলাম সিজদা দিতে, তোকে কিসে বারণ করলো যে সিজদা দিলি না? ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস আল্লাহর সামনে জবাব দিচ্ছে, আমি তার থেকে ভালো। নাউজুবিল্লাহ বললেন। আমার ভাইয়েরা, গোটা তামাম জগতের সর্বপ্রথম যুক্তিবাদীর নাম হলো ইবলিস। সর্বপ্রথম যুক্তিবাদীর নাম কি? আরো জোরে বলেন। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি এই জন্যই তাকে সিজদা দেই নাই, তার সামনে মাথা নত করি নাই, সম্মান জানাই নাই, যেহেতু আমি তার থেকে ভালো। যুক্তি কি? সেবার দলিল দিচ্ছে, কিয়াস করে যুক্তি দিয়ে দলিল দিচ্ছে, খালাকতানি মিন নার, আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, আর আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? আমার ভাইয়েরা, তামাম সৃষ্টি জগতের ভিতরে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছিল, সে অপরাধের নাম হলো অহংকার। সে অপরাধের নাম কি? আরো জোরে বলুন। অপরাধের, অহংকারের আগে তামাম সৃষ্টি জগতের ভিতরে আর কোন অপরাধ সংগঠিত? সে অপরাধটা করছিল কে? আরো জোরে বলুন। বর্তমানে সে অপরাধ আছে না নাই? আরো আসতে বলুন, আছে না নাই? হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ বললেন। অহংকার এত খারাপ জিনিস, এত বাজে জিনিস। অহংকার মানুষের সব নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। আমরা একটা কথা প্রায় শুনি, অহংকার পতনের মূল। এটা আপনাদের এলাকায় নাই মনে হয়। অহংকার কিসের মূল? আমার ভাইয়েরা, আমার তো মনে হয় হাজারো অপরাধের ভিতরে গত পতনের জন্য অহংকারে ছিল সবচেয়ে বড় কারণ। আমি তো এতক্ষণ মনে করছিলাম যে মনে হয় বুঝে না, বুঝে। হাজারো অপরাধের ভিতরে এরকম অপদস্থ অপমানজনক পতনের পিছনে সবচেয়ে বড় কারণ হলো অহংকার। ওরা মানুষকে মানুষে মনে করত না, ওরা কাউকে পাত্তাই দিত না। কার মুরিদ? তো বুঝলো কই? কার মুরিদ? এই অহংকারের ক্ষেত্রে সবচেয়ে বড় নেতাকে। আর পরবর্তীতে যারাই অহংকার করবে সব কোনো না কোনো ভাবে ইবলিসের অনুসারী। আল্লাহ তুমি আমাদেরকে অহংকার মুক্ত করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করো। আল্লাহ আমাদের ভিতরে অহংকার যদি ঢুকে যায়, আমি বড় হুজুর, আমি বড় ইমাম, আমি বড় বক্তা, আমি বড় ধনী মানুষ, আমি বড়, এটা হলো অহংকারীর আলামত। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, যিনি যত বড় হবেন, যে গাছে ফল বেশি ধরে সে গাছ নুয়ে যায়, ঠিক নয় কি? ইবলিস আল্লাহর সামনে বলেছিল জবাবে, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। দলিল কি? খালাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, খালাকতাহু মিন তিন, ওরে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া।
আমার ভাইরা, বর্তমানে পতন যাদের হলো তাদের এরকম যুক্তি ছিল, দেশ আমগো, ওরা কথা কয় না কেন? দেশ স্বাধীন করছি আমরা, দেশ আমগো, এই দেশও থাকে কেন? এমনকি আশ্চর্যজনক হলেও সত্য, এত অধপতন হওয়ার পরেও, এত পতন হওয়ার পরেও এখনো ওরা অন্যকে ধরে ধরে জবে করার মিছিল দেয়। ওরে কথা বলে না কেন? আকল হয়েছে বলে মনে হয় আপনাদের? অহংকার গেছে বলে মনে হয়? পরেরটা বুঝে নেন। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখান থেকে নেমে পড়। তার সাহস, আল্লাহর সামনে সে বিতর্ক করছে। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها, এখান থেকে নেমে পড়, এখানে অহংকার করার তোর জন্য মানায় না। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, এখান থেকে বেরিয়ে যা। এই পৃথিবীতে যত অপদস্থ মানুষ আছে, যত অপদস্থ সৃষ্টি আছে, তুই তাদের একজন। এই পৃথিবীতে যত নিচু, যত নীচ সৃষ্টি জগৎ আছে, তাদের মাঝে তুই একজন। অহংকারী মানুষগুলো আপাতত নিজেকে বিজয়ী মনে করলেও চূড়ান্ত রেজাল্ট হলো পতন, ঠিক নয় কি? এই ইবলিস আল্লাহর এত বড় আবেদ ছিল, এত বেশি ইবাদত বন্দেগী করেছে, যার কারণে ফেরেশতাদের সরদারে পরিণত হয়েছিল। এত যোগ্যতার, এত বড় আবেদ হওয়ার পরেও শুধুমাত্র অহংকার তাকে এত পতন ঘটালো। এই জন্য বিনয়ের সাথে আমি নিজেকে আগে নসিহত করি, আপনাদেরকেও নসিহত করি, পরামর্শ দিই। টাকার অহংকার, ক্ষমতার অহংকার, চেয়ারের অহংকার, গলার অহংকার, ছেলে মেয়ের অহংকার, কোনো অহংকারে যেন আমার আপনার ভিতরে না ঢুকে। আল্লাহ মাফ করুন, বলি আমি। আরো জোরে সরে বলি আমি। এখন তো আমাদের ভিতরে অহংকার সবার ভিতরে কম বেশ এমন ভাবে ঢুকছে, একটা কিতাবের একটা লাইন এবারত পড়তে পারবে না। এরাই জনগণকে নিয়ে এমন এমন ফতুয়া দেয়, এমন বলে যে আজকে যে কিতাব পড়ে মাহফিল করতে আসছি, ওই কিতাব পড়ার জন্য চঙ্গা দিয়ে উঠা লাগে। শুনে নেই মনে হয় এরকম? কি দিয়ে উঠা লাগে? চঙ্গা বুঝেন না? মই। মানে এত বড় কিতাব পড়ে আজকে কি করতে আসছে, এরকম ওয়াজ শুনেন না আপনারা? এরকম ফতুয়া দেয়, জনগণকে বিভ্রান্ত করে। না আছে কোরআনে, না আছে নবীর সুন্নায়, শুধু মানুষের ভিতরে দলাদলি করে নিজের পকেট ভারী করার জন্য এই জাতীয় কিছু ধান্দাবাজ সমাজে আছে। আবার ওরা খুব দাপটের সাথে চ্যালেঞ্জও করে। বিভিন্ন এলাকার 10-15 জন মানুষ নিয়ে চ্যালেঞ্জ করলাম, আছেন কোন আলেম? এরকম করে কি করে? আমরা ছোটবেলা যখন বাজারে যেতাম, তখন তো বাজারগুলো খুব ভালো জমতো। তো বাজারের রাস্তার মোড়ে মোড়ে দেখতাম কিছু ক্যাম্পাসার। এখন এগুলো আছে কিনা জানি। এখন তার আমাদের বাজারে ওভাবে আগের মতো যাওয়া হয় না। ক্যাম্পাসার আছে কম। ওদের মূল পুঁজি হলো চাপা। মূল পুঁজি কি? তো ছোটবেলা যখন বাজারে যেতাম, তখন তাদের চাপার জোরে বাজার করা বাদ দিয়ে ক্যাম্পাসার ক্যাম্পাস শুনতাম। আপনারা মনে হলেন শুনছেন? মনে পড়ে কিনা দেখেন। তারা এত জোরে চ্যালেঞ্জ করতো, আছেন কোন এমবিবিএস? কথা কয় না কা? বুড়ারা বলে না এরকম ছিল না? আচ্ছা, কোন এমবিবিএস যদি তার সাথে চ্যালেঞ্জে আসে, আপনারা কি তাকে পাগল বলবেন না এমবিবিএস কে পাগল বলবেন? এ পর্যন্ত কি কোনো ক্যাম্পাসারের চ্যালেঞ্জ কোন এমবিবিএস ধরছে? কথা বলেন না, ধরছে? কেউ যদি তার চ্যালেঞ্জ গ্রহণ করে, তাকে আপনারা পাগল বলবেন না? এই জাতীয় কিছু ক্যাম্পাসার, এলেমের অহংকার, এলেম নাই, ও অহংকার। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো।
আরো জোরে সরে বলি আমিন। আমি এই কথাটা এভাবে বুঝাতে চাই, সমাজের বিভিন্ন ধর্মীয় মাসআলা মাসাইলে এরকম কিছু ফিতনাবাজ আলেম বিভ্রান্তিমূলক মাসআলা বলে সমাজের মানুষগুলোকে অসংখ্য দলে বিভক্ত করে রেখেছে। দুই ভাইয়ের ভিতরে ঝগড়া যখন লাগে, দরবারিরা ইচ্ছে করলে এটা অল্প সময় মিট করতে পারে। যারা ভালো মানের দরবারি, যারা ঘুষ খায় না, ওই ঘুষখোর দরবারিরা যেই দরবারটা, যেই ঝামেলাটা 1 ঘন্টা মিট করতে পারে এক ডেটে, ওরা এক ডেটে মিট করে না, এটা 10টা তারিখ ফালায়। কথা কয় না কা? তারিখ ফালায় কেন? যত তারিখ পড়বে তত 1000 টাকা তার পকেটে, ঠিক নয় কি? দুই ভাই ঝগড়া লেগেছে, লাগতেই পারে। যদি বড় ভাইকে গিয়ে বলে যে দেখ তোর বাবা মরে গেছে, তোরা তো দুই ভাই একটু মিলেমিশে থাক, তোর ছোট ভাই একটা অন্যায় তো করছে, সে তো আবার অনুতপ্ত হয়েছে আমাদের কাছে, আমি দেখেছি যে তোর ছোট ভাই কান্নাকাটি করে। এতটুকু যদি এভাবে বলা যায়, বড় ভাইয়ের রাগ কমবে না বাড়বে? আওয়াজ তো এখনো বাড়ে নাই, কমবে না বাড়বে? আবার ছোট ভাইয়ের কাছে গিয়েও যদি বলে তোর বড় ভাই একটা রাগ করে তোকে একটা থাপ্পড় দিয়েছে, তোর বাবা নাই, আমরা তো ছোটবেলায় দেখেছি তোর এই বড় ভাই কত আদর্শ আগ করে তোকে লালন পালন করেছে, তোরা তো দুইজনে, তোর বড় ভাই একটা রাগ হয়তো করেছে, আবার আমরা তো এটাও দেখেছি তোর বড় ভাই তোর জন্য কান্নাকাটিও করে, ছোট ভাই রাগ কমে যাবে না? এভাবে দুইজনকে বুঝাই যদি এক জায়গায় আধা ঘন্টা তো লাগবে না দুজনকে মিলিয়ে দিতে, ঠিক নয় কি? কিন্তু ঘুষখোর দরবারি এটা তো মিল করেই না, বরং বড় ভাইয়ের কাছে গিয়া বলে চিন্তা করছিলাম মিলাই দিব, কিন্তু তার যেই মেজাজ, এতে যা কয় মিলান যাইত। কথা কয় না? আসলে ছোট ভাই কোনো কথাই, বড় ভাইয়ের রাগ আগের থেকে আরেকটু কমছে না? আবার ছোট ভাইয়ের কাছে গিয়ে বলে মনে করছিলাম একটু মিটমাট করে দিব, তোর বাবা নাই, কিন্তু তোর বড় ভাইয়ের যে হেডম নিকটিন, হ্যাঁ, তোর বড় ভাই যে রাগ, হেতারে নামান যাইতো না, ছোট ভাইয়ের মেজাজ আরো গরম হইব না? এরকম কিছু টাউট সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? ধর্মীয় অঙ্গনে এরকম কিছু লোক আছে যারা ধর্মীয় এই মাসালাগুলো কোরআন হাদিস থেকে তো পড়েই না, জানেই না, যারা জানাইয়া দেয় কোরআন হাদিসের সঠিক কথাগুলো, সেগুলো মানতে চায় না, বরং মুসল্লিদেরকে গ্রুপ করে, মুসল্লিদেরকে আলাদা আলাদা করে মাহফিল বাড়াবার চেষ্টা করে। মাহফিল যত বাড়ে তত তারে দাওয়াত দেয়, তত তার পকেট কি হয়। আমি কি কথা বুঝে দিয়ে পারলাম? আপনাদেরও একটু দায়বদ্ধতা আছে। কোন একজন হুজুর এসে কথা একটা বললেই আপনি তার পিছনে ঘুরবেন, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আপনাকে সচেতনতার সাথে আল্লাহ যে আকল দিয়েছে, সে আকল দিয়ে চিন্তা করা দরকার। আমি কি কথা বুঝে দিয়ে পারলাম? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলি। তাহলে অহংকার এটা কার বৈশিষ্ট্য? আরো জোরে বলেন, কার বৈশিষ্ট্য? ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, এখান থেকে বেরিয়ে যা। এই পৃথিবীতে সৃষ্টি জগতের ভিতরে যারা নিচু, যারা হীন, তাদের মাঝে তুই একজন। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এবার ইবলিস আল্লাহর কাছে একটা দোয়া করেছিল, বলেছিল আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, লম্বা হায়াত দেন। মনোযোগ আছে আপনাদের? কে সুযোগ চাইছে? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কাল বিলম্ব না করে সাথে সাথে সুযোগ মঞ্জুর করলেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। এই পৃথিবীতে যারা লম্বা হায়াত পাবে, দীর্ঘ জীবন যারা পাবে, তুইও তাদের একজন। তাহলে বোঝা গেল ইবলিসের দোয়াও কবুল হয়। ওরে কথা কয় না কা? ইবলিসের দোয়াও। দ্বিতীয়ত এই আয়াত আমাকে আপনাকে শেখায়, যারা বেশি দুষ্ট তারা অত অল্প সময় মরে না, এটি লম্বা হায়াত পায়। কথা কয় না কা? সমাজে যেটি নাডা বুঝছেন তো? ওরে নাই মনে এরা আছেন তো। আবার ভালো মানুষ লম্বা হায়াত পাবে, ব্যতিক্রম হয়।
কিন্তু সিংহভাগ দুষ্টুরি দেখবেন তা এত তাড়াতাড়ি মরে না। বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালা ইন্নাকা মিনাল মুনজারিন, যারা লম্বা হায়াত পাবে তুই তাদের একজন। তার মানে লম্বা হায়াত আরো পাবে, তাদের মাঝে তুইও একজন। কালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। কালা, এবার ইবলিস লম্বা হায়াত পাইছে না পায় নাই? হায়াত পাওয়ার পর সাহস এবার কমছে না বাড়ছে? আরো জোরে কম। আচ্ছা, আমরা যে মরবো এটার কি গ্যারান্টি আছে? ওরে একজনে কয় নাই। আমরা কি মারা যাব? আজকে মরার সম্ভাবনা আছে? আজকে এখানে মরার সম্ভাবনা আছে? প্রতি সেকেন্ডে মরে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম অনিশ্চিত জীবন নিয়েও তো আমাদের দাফটে এলাকা থাকা যায় না। যদি আল্লাহ জানায় দিত যে কমপক্ষে 200 বছর আগে আমরা মরতাম না, তাহলে উপায় ছিল না। কথা কয় না কা? বুঝেন নাই কথা? যদি এরকম একটা ঘোষণা হইতো মরবি তবে কমপক্ষে, তাহলে উপায় ছিল না। বুঝেন নাই? এতক্ষণ পর্যন্ত ইবলিসের যে দাফটটা দেখাইছে, এখন যেহেতু হায়াত বেড়ে যাওয়ার নিশ্চয়তা পাইছে, এখন তার লগে লাগে কি? বুঝেন নাই? এবার সে বলছে ফাবিমা আগওয়াইতানি, আল্লাহর সামনে এবার ইবলিস বলছে যাদের কারণে আপনি আমাকে গোমরাহ করলেন, পথ হারা করলেন, পথভ্রষ্ট করলেন, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওরা যাতে করে সিরাতে মুস্তাকিমে চলতে না পারে, জান্নাতি হতে না পারে, আমি ওদের জান্নাতের পথের মোড়ে মোড়ে বসে থাকবো। নাউজুবিল্লাহ বললেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ছড়ি ছিল, লাঠি। একদিন রাসূল সাহাবায়ে কেরামদের সামনে বালু মাটিতে লম্বা করে হাতের ছড়ি দিয়ে একটা রেখা টানলেন। এই লম্বা রেখাটার ডানে বামে অসংখ্য রেখা টানলেন। সাহাবায়ে কেরামকে এবার লক্ষ্য করে বললেন, আমার সাথীরা, এই লম্বা রাস্তাটা হলো সিরাতে মুস্তাকিম। কোন আল্লাহর বান্দা বান্দি যখন সিরাতে মুস্তাকিমে হাঁটা শুরু করে, যার শেষ মাথায় গন্তব্য হলো জান্নাত, এই ডানে বামে অসংখ্য যে রেখাগুলো দেখছেন, এগুলোর প্রত্যেকটার মুখে মুখে ইবলিস বসা। বান্দা বান্দি যখন জান্নাতের পথে সিরাতে মুস্তাকিম হাঁটা শুরু করে, তখন ইবলিস ওই বাঁকা পথে বসে, পথের মোড়ে বসে ওই সিরাতে মুস্তাকিমের পথে হাঁটা লোকটাকে ডানে ডাকে বামে ডাকে। কখনো ভণ্ড পীরের শুরুতে ডাকে, কখনো ভণ্ড নেতার শুরুতে ডাকে, কখনো ভণ্ড ইমামের শুরুতে, কখনো ভণ্ড বক্তার শুরুতে। কথা বলে না? বুঝতেছেন আমার কথা? ইবলিস আল্লাহর সামনে কথাই বলেছিল, ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আপনি যাদের কারণে আমাকে পথভ্রষ্ট করলেন, পথ হারা করলেন, গোমরাহ করলেন, তাদের সিরাতে মুস্তাকিমের পথে, জান্নাতের পথে আমি বসে থাকব। এরপর কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। বনি আদম যাদের কারণে আমি গুমরাহ হলাম, পথহারা হলাম, পথভ্রষ্ট হলাম, জাহান্নামী হলাম, আপনার রহমত থেকে বঞ্চিত হলাম, ওদের ডানে বামে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে আমি ওদেরকে প্ররোচিত করব। শুধু বাদ রাখছে কোন দিক? জোরে কম। উপর দিকে। এই জন্যই বাদ রেখেছে, তাফসিরে এসেছে যেহেতু উপর থেকে আল্লাহর রহমত আসে, এই দিক থেকে সে ষড়যন্ত্র করার সুযোগ এই জন্য পায় না। আল্লাহু আকবার। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ওই রাসূলের যে রেখাটা রাসূল টান দিলেন,
ডানে বামে অসংখ্য রেখা, প্রত্যেক রেখার মুখে মুখে ইবলিস বসা। আমার ভাইয়েরা, হেদায়েত পাওয়া যত সহজ, হেদায়েত নিয়ে মরা তার থেকে অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। স্বাধীনতা অর্জন যত সহজ, স্বাধীনতা ধরে রাখা তার থেকে অনেক বেশি কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, একবার যেহেতু দয়া করে আপনি হেদায়েত দিয়েছেন, মেহেরবানি করে আর গোমরাহ করেন না, আর পথহারা করেন না, আর পথভ্রষ্ট করেন না। এই দোয়াটা আমাদের প্রতিনিয়ত করা দরকার। যেহেতু সিরাতে মুস্তাকিমের পথে হাঁটা শুরু করেছি, নিশ্চয়তা নাই শেষ পর্যন্ত যেতে পারবো। যেহেতু ডানে বামে সামনে পিছনে সব সময় ইবলিস আমাকে শুধু টানবে, কখনো দলের সুরতে, কখনো নেতার সুরতে, কখনো ভণ্ড পীর, ভণ্ড নেতা, ভণ্ড ইমাম, ভণ্ড বক্তা। ভণ্ডের অভাব নাই সমাজে। আমাকে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, সিরাতে মুস্তাকিম থেকে জাহান্নামের পথে নামার জন্য ওদের প্রচেষ্টার কোনো কমতি নাই। এই জন্য শেষ পর্যন্ত যাতে করে ঈমান নিয়ে মরতে পারে, এই জন্য দোয়া করা দরকার। কার কাছে? জীবনে কয়বার না প্রতিদিন? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। কত বড় দুঃসাহস তার! আসলে যেগুলি ইবলিস তারা দুঃসাহসী হয়, ঠিক নয় কি? সাহস কত! এত অপকর্ম করলো, দিনে দুপুরে হাজার হাজার মানুষ মারলো, এরপরেও যে পরিমাণ সাহস দেখায়, ইবলিস ছাড়া এরকম সাহস কেউ দেখাইতে পারে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমার চতুর্মুখী সাহসী আক্রমণের কারণে ইবলিস আল্লাহর সামনে বলছে, আপনি আপনার বান্দাদের মাঝে অধিকাংশকে আপনি কৃতজ্ঞ বান্দা পাবেন না, আপনার আনুগত্যশীল বান্দা পাবেন না, জান্নাতি বান্দা পাবেন না, বরং সিংহভাগই অকৃতজ্ঞ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালা খুরুজ মিনহা মাজমুমাম মাদহুরা। এখান থেকে বেরিয়ে যা, অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত, এখান থেকে বেরিয়ে যা। লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। মানুষের মাঝে, বনি আদমের মাঝে যারা তোর অনুসরণ করবে, যারা তোর মিছিলে যাবে, যারা তোর মিটিং এ বসবে, মিছিল মিটিং কইলে কয়টা মিলে না, আমি তো বুঝতে পারি না, হে মিছিল করতে পারবো, কোনো দোষ নাই। আবুল কালাম আজাদ বাসার মিছিল করলে দোষ, হুজুরকা মিছিল করবে, কথা বুঝেন নাই? কি এক ঝামেলা! এক লোকের মা বাপ মারা, তো মা বাপ মারা যাওয়ার পরে এখন জায়গা জমিন দুই ভাই ভাগ করবে, ভাগ করছে। এখন সর্বশেষ রয়ে গেছে একটা গাভী। কি আর বাঁচতে কম, আমার শরীরটা আজকে কেন যেন ভালো যাইতেছে না, বুঝি। তখন গাভী এটা ভাগ করবে কেমনে? ভাই তো দুইজন, বড় ভাইরা তো একটু চালাক হয়, চালাক বলা যাবে না, মানে দুষ্ট। তো ছোট ভাইরে বুঝ দিছে, দেখ গাভীর সামনের অংশ খুব পুত পবিত্র, পিছের অংশ কথা কয় না কা লাদে, এরপরে কি এটা খুব ঝামেলা, খুব ময়লা, দুর্গন্ধ। আমি তোর বড় ভাই, আহারে তোর প্রতি আমার মায়া, এই জন্য আমি পিছনের অংশটা নেই, ময়লা আবর্জনা, তুই পুত পবিত্র ছোট ভাই, তুই সামনের অংশ নেই, তুই বালাটা, এখানে কোনো ময়লা আবর্জনা নাই। ছোট ভাই তো বড় ভাইরে এটা ফার্ম বলা যেতে পারে, এটাকে ভালো মনে কইরা সহজ সরল মানুষ, আবুল মানুষ, রংপুরের মফিজ, সে মনে করছে তো ভাই ভালো বুদ্ধি দিস। এবার সে প্রতিদিন ফ্যান খাওয়ায়, খের খাওয়ায়, ঘাস খাওয়ায়, কত কষ্ট করে। ছোট ভাই আর বড় ভাই সকালবেলা কথা কয় না কা দুধ গান লই যাই। ছোট ভাই একদিন দুই দিন যত মফিজ হোক, এর দুর্বস্তু আছে যে দুটি ভাইয়ে লইয়ে যায়। এখন ছোট ভাই ডিসমিস না পাইয়া, অধিকাংশ ক্ষেত্রে তো
বোনের বাড়ি যায় ঝামেলা লাগলে মামুরা কি করে? বিচার করে, এরকম আছে না? তো ছোট ভাইয়ে মামুর কাছে গেছে, মামার কাছে গিয়ে বলছে, মামা দেখেন আমি কত কষ্ট করে খের খাওয়াই, ফ্যান খাওয়াই, এই বড় ভাই আমার একদিনও কি দেয় না, দুধ দেয় না। তো মামাই কইছে আচ্ছা ঠিক আছে আমি একদিন যাবো। বড় ভাই আবার টের ফাইলেছে, তে তো নাডা যে বিচারের জন্য কে আইব, কথা কয় না কা, এতে একদিন দুধ দোয়াইয়া কয়েকদিনের দুধ জমাইয়া মামুর কাছে পাঠাইতেছে। মামুর কাছে গিয়া কো, মামু আমরা দুধ দরকার, আমরা তো ফতুয়া দেওয়ার দরকার, আমরা দুধ যা লাগবো আমি দিয়ালাম। কথা বুঝেন নাই? এদেশের রাজনীতিবিদরা ভাগ করে লাইছে যে ইসলামটা পুত পবিত্র জিনিস, আমরা হুজুর মসজিদ ও ইসলাম ডালে বইয়ে থাকেন, সুবহানাল্লাহ কইলাম। আর রাজনীতিটা হুজুর খুব খারাপ জিনিস, আমরা এটা তাইন দরকার নাই। আমরা টেন্ডারবাজি, সাদাবাজি, মামলাবাজি, গড় বাড়ি দখল করা যা আছে এটি আমরা লুটি ফুটি খাই। কথা বুঝেন না মনে হয়? আর ইসলামটা হুজুর খুব ভালো জিনিস, এটা পুত পবিত্র, আমরা মসজিদে ডালে বইয়ে থাকেন। আবার কোন হুজুর যদি একটু ফতুয়া দেওয়া শুরু করে যে না ইসলাম আর রাজনীতি এক জিনিস, ওই হুজুরে এসি দিয়া, গাড়ি দিয়া, বাড়ি দিয়া হুজুর মুখো কি করে লাই, বুঝেন না মনে হয়? হুজুরে বুঝা যে হুজুর আমরা এরকম সেতেন, আমরা যেটা দরকার এটা আমি দিলেই তো হইল। কয় কোটি টাকা আপনার দরকার, আমি আপনার টাকা দিব, ফদ দিব, আসন দিব, আপনি বইয়ে থাকেন, ফতুয়া দেওয়ার দরকার নাই। আমরা যেটা কইছি ইসলাম আলাদা, রাজনীতি আলাদা, আপনি এটাতে থাকেন। আসেনি আপনারা? নাই জানে। এই আয়াতটা বলি শেষ, ওয়ালামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। ইবলিস কথা তো কম কস নাই, তোর মিছিলে যারা যাবে, তোর মুরিদ যারা হবে, তোর কর্মী যারা হবে, তোর মিটিং এ যারা অনুসরণ করবে, এদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমি কিছু কথা বললাম, আল্লাহ যেন সিরাতে মুস্তাকিমের উপর আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আজকে যে আল ফারেক না সংগঠন, যুব সংঘ আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আজকের রৌনক বক্স প্রধান মেহমান, দেশ বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বন্ধুবর আলহাজ হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখিরি মুনাজাত করে বিদায় হবেন। এই আহ্বান রেখে, দাওয়াত দিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।